ভিউয়ার্স, বঙ্গজুলি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অন্যরকম। আমি এখন যাব লাউ পাতা তুলতে। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, নয়তো কোন সময় কোন উপকরণ দেবো আপনারা মিস করে যাবেন। আমাদের পাঁচিলের উপরে লাউ গাছ, আমি কটা লাউ পাতা তুলবো। লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাতাটা ধুয়ে এইভাবে রাখলে 5 মিনিট জলটা পুরো ঝরে যাবে। লাউ পাতা, আর এখানে আছে তেলাপিয়া মাছ, পেঁয়াজ কুচো, আর হচ্ছে জিরে বাটা। কেউ যদি জিরে বাটতে কোনো প্রবলেম হয় তাহলে জিরের গুঁড়ো বাজার থেকে কিনতে পাওয়া যায়, জিরের গুঁড়ো, সেটা 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে। এটা একটু অন্যরকম রেসিপি, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এটা একটু বড় সাইজের তেলাপিয়া মাছ, দেখতেই পাচ্ছেন। এই মাছটা ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করতে রাখতে হবে। তারপরে আপনারা একটু এরকম চিড়ে চিড়ে দেবেন। চিড়ে চিড়ে দিলে কি হয়, মাছটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্টটা খুবই ভালো হবে। মাছ দুটো একটা বলে নিয়ে তারপরে এতে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরে বাটা। আর দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিতে একটা জিনিস দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, সেটা হচ্ছে অল্প একটু আদা আর অল্প একটু রসুন বাটা। এবার ভালো করে মাখাতে হবে মাছটা। উল্টে পাল্টে ভালোভাবে মাখাতে হবে। মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা চিরা দিয়েছি তাই আমি শুকনো লঙ্কা বাটা দেইনি, আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু লোভনীয় রং পাবেন ও দেখলে খেতে ইচ্ছে করবে। আমি লঙ্কাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেশানোর পরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে একটা পাতা নিয়েছি, এই পাতাটা কিভাবে পেঁচাবো আমি দেখাবো। ফার্স্টেই বলি, পাতাটার এখানটা একটু চাপ দিয়ে নেবেন, তাহলে মাছটা পেঁচাতে সুবিধা হবে। চাপ দিয়ে ভেঙে নেবেন। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি পাতার উপর। এবার পাতাটাকে পেঁচাতে হবে। এবার পাতাটাকে এইভাবে পেঁচাতে হবে। আমি আরও 3টে পাতা সাজিয়ে নিচ্ছি, যাতে পেঁচাতে মাছটা সুবিধা হয়। লাউ পাতা দিয়ে বাঁধা একদম কমপ্লিট। দেখুন, আমি মোট 4টে পাতা দিয়ে বেঁধেছি। একটা মাছ 4টে পাতা দিয়ে বেঁধেছি, কারণ মাছ হওয়ার পরে পাতাটাই খেতে সব থেকে বেশি টেস্ট লাগে। আর এই যে লাউ পাতার রেসিপি, আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন, বুঝতে পারবেন। এবার আমি গ্যাসটা অন করে দেব। এই রেসিপিটা কিন্তু একদম লো ফ্লেমে রান্না করতে হবে, বাট আমি ফার্স্টে একটু জোরে দিয়েছি, কারণ কড়াইটা গরম হওয়ার পরে আমি একটু কড়াইতে তেল দেব। কড়াইটা একদম গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো একটু সরিষার তেল। ভালোভাবে একটু নাড়িয়ে নেব সরিষার তেলটা। তেলটা পুরো গরম হয়ে গেছে,
এবার আমি দিয়ে দেবো মাছ দুটো। মাছ দুটো আমি দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর আমি একবার উল্টে দেব। এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে, একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করবেন। আমি ফার্স্টে 10 মিনিট রান্না করার পরে একবার উল্টে দেবো মাছটা, তারপরে আবার 10 মিনিট রান্না করব, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়, সুন্দরভাবে রান্না হয়। কমপ্লিট, আমি এটা একবার উল্টে দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও ঢাকনাটা দিয়ে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। পাতাটা একটু কালো কালো হয়ে উঠবে, তখনই আপনারা নামিয়ে দেবেন। আমি টোটাল 20 থেকে 30 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। 15 মিনিট পরে দেখুন, আমি এই যে মাছটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাছটা পুরো কমপ্লিট। এরকম হালকা হালকা একটু পুড়ে পুড়ে যাবে পাতাটা, তখন আপনারা নামিয়ে নেবেন। মাছটা আমার একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি পাতাটা খুলে দিয়েছি দেখানোর জন্য। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর, একদম সুন্দর একটা গন্ধ আসছে। উপরের কিচেন থেকে আমার নিচে, এখান থেকে আমি লাউ পাতা এনেছি। দেখুন আমার পাঁচিলের গায়ে লাউ গাছ দেখা যাচ্ছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন, হেব্বি ভালো লাগবে, খেতে খুবই টেস্টি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। টাটা ফ্রেন্ডস।